আমি যদি আপনাদের পাশে না থাকতাম 2008-এ নির্বাচিত করতেন না। এতদিন সুযোগ পান নাই, এখন একটা সুযোগ এসেছে। আমার বিশ্বাস বিএনপির দিকে তাকাই, খালেদা জিয়ার দিকে তাকিয়ে জনগণের ভালো সরকার ভবিষ্যতে পাশে থাকবে সেই দিকে চিন্তা করে, এবং আমি দুর্দিনে আপনাদের পাশে থেকে যেভাবে আপনাদের মনোবল এবং সাহস দিয়েছিলাম, পাশে থেকে যতটুকু উন্নয়ন সততার সহিত করার চেষ্টা করেছি। এতদিন থাকতে পারি নাই, নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না, জেলবন্দি ছিলাম, অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমার উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ নির্যাতন হয়েছে, এগুলো আপনার চোখের সামনে দেখেছেন। সুতরাং এই সুযোগটা আপনারা যদি কাজে লাগান, আমি আপনাদের পাশে থেকে আপনাদের আমানতটুকু আমি রক্ষা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি উঠান বৈঠক করেছি আপনাদের সামনে। সেই উঠান বৈঠকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাতে ফ্যামিলি কার্ড, সবার জন্য স্বাস্থ্য হেলথ কার্ড, এবং আমাদের এই এলাকা কৃষি নির্ভর এলাকা, সেখানে ফার্মার্স কার্ড বা কৃষি কার্ড, সেটা আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। নির্বাচনের পর ধারাবাহিকভাবে অত্যন্ত ধৈর্যতার সহিত দায়িত্ব নিয়ে আমরা এই জিনিসগুলা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র্য সীমার নিচে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি আগে আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা নিব। অনেক এলাকা আছে ভালো স্যানিটেশনের ব্যবস্থা নেই, ভালো বাথরুম নেই, অনেক এলাকা আছে ভালো পানি খাওয়ার ব্যবস্থা নেই, সেখানে সুপেয় পানি, যে পানিটা খাওয়ার জন্য উপযোগী, যেখানে একটা সমাজের মধ্যে ঠিক আছে 4-5টা বাথরুম, একটু অত্যাধুনিক বাথরুম করে দেওয়া যায়, সেখানে প্রস্রাবখানা থাকে। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়ে একটা সমাজ ব্যবস্থাকে উন্নত জীবনে, যেটা আমাদের এই সমাজে এখন খুব জরুরি, খুব প্রয়োজন, যেটা ডিমান্ড আছে, যেটা চাহিদা, সেই দিকে আমরা বেশি নজর দিই। আমরা হা ভোটে দিলে সুবিধাটা, হা ভোটে দিলে সুবিধা এটা যে আগের যে শাসন ব্যবস্থা ছিল এটা ছিল একদলীয়, এক ব্যক্তি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই 300 জন নির্বাচিত হওয়ার পর উপরে একটা পার্লামেন্ট হবে, 300 জনের দিন উপরের পার্লামেন্টে যাবে, ওটা হলো শ্রেণীভিত্তিক। সমাজের বিশিষ্ট জনকে দিয়ে উপরের পার্লামেন্টে হবে, সেখানে আলাপ আলোচনা করার পর হ্যাঁ 300 এমপি এটা ঠিক করছে বা এটা ঠিক করে নাই, যদি ঠিক করছে ওকে হই এটা বিল আকারে চলে যাবে, আর যদি এটা ঠিক করে নাই আবার নিচে পাঠাবে, আবার এটার আলোচনা হবে। এইভাবে কিছু জিনিস আছে যেগুলো সমাজে খুব প্রয়োজন, একচেটিয়া যেন এক ব্যক্তি যেন কোনো শাসন না করতে পারে, এই জন্য হা ভোট। এই জন্য হা ভোটটা দিয়ে আমরা এই দেশে ভবিষ্যতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চাই, তার নেতৃত্বে জিয়ার মতো, খালেদা জিয়ার মতো আপনাদের পাশে থাকতে চাই। কারণ তারেক রহমান ইতিমধ্যে আপনাদের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন বিদায় আমরা তার নেতৃত্বে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছি।